হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। আগের দিন থেকে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের ক্লাস স্টার্ট হয়েছে, যেখানে আমি ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার শুরু করেছি এবং অলরেডি তোমাদের আগের দিন যা যা পড়িয়েছি তার কনসেপ্ট নোটস আমি টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দিয়েছি। তো কেমন লাগছে তোমাদের পড়ানোর ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং নোটস তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, যেখানে আপকামিং যে সমস্ত ক্লাসেস হবে তারও নোটস আমি টাইম টু টাইম আপলোড করে দেব। এবং আমি ভাবছি যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের ক্লাসে করাচ্ছি সেই কোয়েশ্চেনগুলো আপলোড করে দেব, যাতে তোমাদের করতে সুবিধা হয়। এবং তোমরা আর কি কি জিনিস চাও আর কি কি করলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলেই আমি জানতে পারবো যে আমাকে আর কোথায় ইমপ্রুভ করতে হবে। আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে, তাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আগের দিনের ক্লাসটা কেমন লেগেছে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। আগের দিন আমরা ডেপ্রিসিয়েশনের বেসিক পার্টটা পড়েছি, যেখানে আমরা দেখেছি যে ডেপ্রিসিয়েশন কাকে বলে, ডেপ্রিসিয়েশন কেন প্রোভাইড করা হয়, ডেপ্রিসিয়েশনের মেথডস কী কী রয়েছে, এবং তার মধ্যে একটা মেথডের অঙ্ক আমরা করেছিলাম। যেহেতু তোমাদের এই ক্লাসটা পুরোপুরি ফাস্ট ট্র্যাক বেসিসে হচ্ছে, তাই খুব একটা বেশি অঙ্ক সলভ করা সম্ভব হবে না। তাই আমি প্রতিটা চ্যাপ্টারেরই চেষ্টা করব যে বিশেষ বিশেষ টপিকগুলো রয়েছে, মেজর যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন পরীক্ষায় আসে তার মধ্যে একটা করে প্রবলেম তোমাদের সলভ করিয়ে দিতে। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হলো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন এবং অ্যাসেট ডিসপোজাল। তোমরা ডেপ্রিসিয়েশনের সাথে সাথে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কথাটাও শুনে থাকবে। আজকের ভিডিওতে জানবো যে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কি, কেন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়। শুধু ডেপ্রিসিয়েশন চার্জ করলেই তো হয়ে যেত, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কেন চার্জ করা হয়, এবং এই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন চার্জ করলে কিভাবে তোমাদের কোয়েশ্চেন সলভ করতে হবে তার জন্য একটা কোয়েশ্চেনও লিখেছি, সেই কোয়েশ্চেনটাও সলভ করব। এক এক করে আমরা জেনে নিই। সবার প্রথমেই হলো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বিষয়টা কি। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন জানার আগে তোমাদের জানতে হবে প্রভিশন জিনিসটা কি। ক্লাস 11-এ তোমরা অনেকেই প্রভিশন কথাটা শুনে থাকবে। প্রভিশন মানে হলো কোনো ফিউচার এক্সপেন্সের জন্য প্রত্যেক বছর প্রফিট থেকে কিছুটা করে টাকা আলাদাভাবে সরিয়ে রাখা এবং সেই টাকার মাধ্যমে একটা ফান্ড তৈরি করা, সেটাকেই বলা হচ্ছে প্রভিশন। এবং যদি আমি বলি সে ফর এক্সাম্পল আমার ভবিষ্যতে কোনো একটা আনসার্টেন খরচা রয়েছে, আমার মনে হচ্ছে যে ওই খরচাটা পরবর্তীকালে হতে পারে, তার জন্য আমি কি করব, তার জন্য আমি আগের থেকে আমার যে পিএল হবে সেই পিএলের এখানে যে নেট প্রফিটটা বেরোবে সেই নেট প্রফিটের আগেই কিছুটা টাকা আমি এখান থেকে সরিয়ে একটা ফান্ড ক্রিয়েট করব। কিসের জন্য এই ফান্ডটা ক্রিয়েট করব? এই ফান্ডটা ক্রিয়েট করব ফিউচার এক্সপেন্সটার জন্য, যাতে আমার যদি পরবর্তীকালে এই ধরনের কোনো খরচা করতে হয় আমার যে অর্গানাইজেশন রয়েছে তার ওপরে যেন বেশি এফেক্ট না পড়ে। হঠাৎ করে তুমি ধরো 2 বছর পরে দেখলে তোমার অর্গানাইজেশনের ওপরে একটা 1 কোটি টাকার এক্সপেন্সেস চলে এলো, তাহলে অতটা পরিমাণে টাকা একবারে খরচা করতে তো তোমার অনেকটাই অসুবিধা হবে এবং তোমার কোম্পানির যে প্রফিট রয়েছে সেটা একেবারে কমে যাবে। সেই জন্য যদি তুমি আগের থেকে আন্দাজ করতে পারো যে এরকম কোনো খরচা তোমার হতে পারে, তাহলে তার জন্য আগের থেকেই ফান্ড তৈরি করো এবং সেই ফান্ডটাকেই বলা হচ্ছে প্রভিশন। এবং এই প্রভিশন আমরা যে কোনো জিনিসের জন্য তৈরি করতে পারি, যে কোনো ধরনের এক্সপেন্সের জন্য যে কোনো কোম্পানি বা যে কোনো অর্গানাইজেশন প্রভিশন তৈরি করে রাখে, অর্থাৎ আলাদা করে একটা ফান্ড তৈরি করে রাখে, সেটাকেই বলা হচ্ছে প্রভিশন। এবং যেমন ধরো তোমরা শুনেই থাকবে প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, এই ধরনের জিনিসগুলো। যেমন ব্যাড ডেট বলতে আমরা কি বুঝি? ব্যাড ডেট মানে হলো আমরা জিনিস বিক্রি করেছি কিন্তু আমি কাস্টমারের থেকে টাকা হয়তো পাবো না, তার জন্য আমি কি করছি, আগের থেকে একটা ফান্ড তৈরি করে রাখছি, যাতে পরবর্তীকালে যদি আমি কাস্টমারের থেকে টাকা নাও পাই তাতেও যেন আমার অর্গানাইজেশনের ওপর খুব একটা বেশি এফেক্ট না পড়ে। সেই জন্য আমি আগের থেকেই কিছুটা করে টাকা সরিয়ে রাখছি, সেটাকেই বলা হচ্ছে আমাদের প্রভিশন। আর এখানে আজকের চ্যাপ্টারে আমরা যেটা পড়বো সেটা হলো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, অর্থাৎ ডেপ্রিসিয়েশনও ওয়ান কাইন্ড অফ এক্সপেন্সেস, যেটা তোমাদের আগের দিনই বলেছি। তাই ডেপ্রিসিয়েশনের জন্য কিছুটা করে টাকা যদি আমি প্রফিট থেকে সরিয়ে রাখি প্রত্যেক বছর, তখনই সেটাকে বলা হচ্ছে আমাদের প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। এবার আসছি, তোমাদের মনে হবেই যে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কেন আলাদাভাবে ক্রিয়েট করতে হয়। আমরা তো শুধু ডেপ্রিসিয়েশন চার্জ করে দিলেই চলতো অ্যাসেটের ওপরে, তাহলে শুধু কেন আমরা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন আলাদা করে চার্জ করতে যাচ্ছি? দেখো, আমাদের যে ডেপ্রিসিয়েশন এবং আমাদের প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন এই দুটোর যে পারপাস রয়েছে, এই দুটোর পারপাস কিন্তু সেম।
এই দুটোর পারপাস কি? দুটোর পারপাস হচ্ছে যে কোনো অ্যাসেটের ভ্যালুকে কম করে দেখানো। আগের দিনে আমরা দেখেছি যে আমরা কেন ডেপ্রিসিয়েশন চার্জ করি, যাতে অ্যাসেটটাকে আমরা কারেক্ট ভ্যালুতে শো করতে পারি। তাই এই দুটোরই পারপাস হচ্ছে অ্যাসেটের ভ্যালুকে কম করে দেখানো। তাহলে আমরা কেন শুধু শুধু প্রভিশন আলাদাভাবে ক্রিয়েট করতে যাব? আমরা তো চাইলে শুধু ডেপ্রিসিয়েশন চার্জ করে দিলেও অ্যাসেটের ভ্যালু কমে যাবে। তো এটারও একটা কারণ রয়েছে। বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ধরনের নিয়ম ফলো করে। কোনো কোনো অর্গানাইজেশন চায় যে দামে অ্যাসেটটাকে কিনেছে সেই দামটাকে ইনট্যাক্ট রাখতে এবং অন্যদিকে আলাদাভাবে প্রত্যেক বছর যতটা ডেপ্রিসিয়েশন হচ্ছে সেটা দেখাতে। ধরো আমি আজকে অ্যাসেটটা 10 লাখ টাকায় কিনলাম এবং এর ওপরে প্রত্যেক বছরে 10% করে ডেপ্রিসিয়েশন হবে। অর্থাৎ আমার ডেপ্রিসিয়েশন কত হবে? প্রত্যেক বছর 1 লাখ টাকা করে ডেপ্রিসিয়েশন হবে। প্রত্যেক বছর 1 লাখ টাকা করে ডেপ্রিসিয়েশন হবে এবং আমি এটা প্রত্যেক বছর প্রভিশন অ্যাকাউন্টে পাঠাতে থাকবো। প্রথম বছর আমি 1 লাখ টাকা পাঠালাম, সেকেন্ড ইয়ারেও আমি 1 লাখ টাকা পাঠালাম, থার্ড ইয়ারেও 1 লাখ টাকা পাঠালাম। এরকমভাবে ধরো 3 বছর ধরে আমি এখানে 3 লাখ টাকা পাঠালাম। এবার আমি যখন ব্যালেন্স শিট তৈরি করব, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে আমার অ্যাসেটের ভ্যালু 10 লাখ দেখাবো, যেখানে আমি প্রভিশন তৈরি করছি। আর অন্যদিকে প্রভিশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ লায়াবিলিটি, সেই জন্য আমি এখানে প্রভিশন বলে দেখাবো 3 লাখ টাকা। তাই অটোমেটিক্যালি এই দুটোকে যখন ব্যালেন্স করব তখন অ্যাসেটটার ভ্যালু দেখাবে কত? 7 লাখ টাকা। কিন্তু এটাই যদি আমি শুধু ডেপ্রিসিয়েশন চার্জ করতাম তখন কি হতো? তখন আর প্রভিশন করতাম না, তখন আমি এখানে অ্যাসেটের ভ্যালুটাই ডিরেক্ট এখানে 7 লাখ দেখাতাম, 10 লাখ থেকে 3 লাখ মাইনাস করে। এটাও হচ্ছে আর একটা কারণ। সবসময় অর্গানাইজেশন কি চায়, যে কোনো অর্গানাইজেশন চায় যে আমরা কতটা ডেপ্রিসিয়েশন এখনও অবধি চার্জ করা হয়েছে সেটা যাতে আলাদাভাবে দেখতে পাই। দেখো, কোনো অর্গানাইজেশন, ধরো আমি এখানে আরেকটা করে লিখে নিচ্ছি, কোনো অর্গানাইজেশন যদি শুধুমাত্র ডেপ্রিসিয়েশনকে ফলো করে তাহলে সেক্ষেত্রে ও যে বুঝতে পারবে না যে এতদিন পর্যন্ত ওর কতটা ডেপ্রিসিয়েশন টোটালি চার্জ করা হয়েছে। কিন্তু কেউ যদি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেথডটা ফলো করে তাহলেও বুঝতে পারবে যে কতটা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে। দেখো, এই পার্টিকুলার অ্যাসেটটার মধ্যে বিভিন্ন বছরে অ্যাসেট পারচেস করেছে, তার উপরে ডেপ্রিসিয়েশন হয়েছে, তাই অ্যাকচুয়ালি বোঝাই যাবে না এই 7 লাখটা দেখে আদৌ এর ওপরে কতটা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে। কিন্তু যখনই আমি প্রভিশন মেথড ফলো করছি তখনই আমি একবারে দেখে বলে দিতে পারবো যে হ্যাঁ, পার্টিকুলার এই অ্যাসেটটার ওপরে 3 লাখ টাকার ডেপ্রিসিয়েশন এখনও পর্যন্ত চার্জ করা হয়েছে। মেনলি এই দুটো রিজন রয়েছে যার জন্য প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আলাদাভাবে তৈরি করা হয়। এবার আসছি অ্যাসেট ডিসপোজাল। অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টের কথা তোমরা অনেকেই শুনবে এবং পরীক্ষাতে অনেক সময় অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট করতে দেয়। ঠিক আছে, অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট মানে কি? অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট মানে হলো যে সমস্ত অ্যাসেটগুলোকে বিক্রি করা হচ্ছে সেগুলোকে আলাদাভাবে ট্রিটমেন্ট করার জন্য অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট খোলা হয়। সে ফর এক্সাম্পল, আমার কাছে 10 লাখ টাকার অ্যাসেট রয়েছে, এখান থেকে আমি 3 লাখ টাকার অ্যাসেটকে সেল করতে চাই। এই 3 লাখ টাকার অ্যাসেটটা আমি অ্যাসেট থেকে বের করে অ্যাসেট ডিসপোজালে পাঠিয়ে দেবো এবং ওই অ্যাসেট ডিসপোজাল থেকেই ওটাকে এবার আমি সেল করব। অর্থাৎ আমি যদি এটাকে জার্নাল আকারে বলতে যাই তাহলে অ্যাসেট থেকে অ্যাসেট ডিসপোজালে পাঠিয়ে দিচ্ছি, অ্যাসেটের ডেবিট ব্যালেন্স অ্যাসেট থেকে কমে যাবে, অ্যাসেট ডিসপোজাল বেড়ে যাবে, অর্থাৎ অ্যাসেট ডিসপোজালেরও ডেবিট ব্যালেন্স। তাই এখানে আমার জার্নাল হবে অ্যাসেট ডিসপোজাল ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট। যতটা আমি এখান থেকে বের করে দিচ্ছি ততটাই এখানে চলে যাবে। সে ফর এক্সাম্পল 3 লাখ, ঠিক আছে। এরপরে যখন আমি বিক্রি করব ফার্দার এই অ্যাসেটটা, তখন অ্যাসেট ডিসপোজাল থেকেই বিক্রিটা হবে। অর্থাৎ আমার জার্নাল কি হবে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট। যেখানে আমার নর্মালি অ্যাসেট সেল করলে জার্নাল হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট, সেখানেই আমার জার্নাল হবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট। এবং বাকি এখানে প্রফিট হলে প্রফিট, লস হলে লস, সেটা তোমরা জানো, পিএল ডেবিট হবে অথবা পিএল ক্রেডিট হবে। এইটাই মেন পারপাস রয়েছে অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট খোলার। এটা কেন বললাম তার কারণ হচ্ছে পরীক্ষাতে তোমাদের যখন সেল করতে দেবে, ধরো একটা মেশিনারি সেল হচ্ছে, তখন তোমাদের বলে যে আলাদা করে অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট খুলতে। আজকে যে অঙ্কটা লিখেছি তার মধ্যেও তোমাদের অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টটা আমি দেখিয়ে দেবো, তাই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি বেসিক আইডিয়াটা তোমাদের দিচ্ছি যে অ্যাসেট ডিসপোজাল মানে হচ্ছে ডিসপোজাল, অর্থাৎ কথার মধ্যেই রয়েছে যেটাকে আমি এরপরে বিক্রি করে দেবো বা ডিসকার্ড করে দিচ্ছি বা রাইট অফ করে নিচ্ছি আমার বুকস অফ অ্যাকাউন্ট থেকে, সেটা আমি অ্যাসেটের মেন অ্যাকাউন্ট থেকে বের করে অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি এবং পরবর্তী
পরবর্তীকালে ওটার যা যা ট্রিটমেন্ট হবে সেটা অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টে আলাদাভাবে করা হবে। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এরপরে আমি তোমাদের যে প্রবলেমটা করাবো সেই প্রবলেমের মধ্যে এক তো WDV মেথড রয়েছে, 2 নাম্বার হলো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন রয়েছে, 3 নাম্বার হলো তোমাদের অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট রয়েছে। তাই তিনটে জিনিসই তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা অনেকটাই বড় রয়েছে এবং এই অঙ্কটার মধ্যে একটা বছরই করতে দিয়েছে, তোমাদের কিন্তু অনেকটাই আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কটার মধ্যে। তো এটা একটা মাস্টার সাম রয়েছে, তোমরা চাইলে কিন্তু এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। তো কোয়েশ্চেনটা এবার স্টার্ট করি। দেখো প্রথমেই কি বলেছে, কস্ট অফ দ্য মেশিনারি ইন ইউজ উইথ আ ফার্ম অন 1/4/2025 ওয়াজ 3 লাখ। অর্থাৎ একটা মেশিনারি ইউজ করছে এবং যেটার ব্যালেন্স রয়েছে 1/4/2025-এ 3 লাখ টাকা। আগেনস্ট হুইচ দ্য ডেপ্রিসিয়েশন প্রভিশন স্টুড অ্যাট 1,20,000, যার আগেনস্টের ডেপ্রিসিয়েশনের প্রভিশন দেখাচ্ছে 1,20,000 টাকা অন দ্যাট ডেট, অর্থাৎ 1/4/2025-এই। দ্য ফার্ম প্রোভাইডেড ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট 10% আন্ডার WDV। ফার্ম এখানে ডেপ্রিসিয়েশন প্রোভাইড করছে কত, WDV মেথডে 10%। অন 31/12/2025, অর্থাৎ ওই বছরই 31 ডিসেম্বরে 2 মেশিনস কস্টিং 30,000 এবং 20,000 রেসপেক্টিভলি বোথ পারচেসড। আমরা দুটো মেশিনারি কিনেছিলাম 30,000 এবং 20,000। কবে পারচেস করেছিলাম, 1/10/2022, মোটামুটি 3 বছর আগে পারচেস করেছিলাম এবং সেটা এখন ডিসকার্ড করা হচ্ছে বিকজ অফ ড্যামেজ। had to be replaced by 2 new machines costing 45,000 এবং 35,000। দুটো নতুন মেশিন আসছে যার একটার দাম হচ্ছে, একটা 45,000 একটা 35,000। one of the discarded machines were sold for 15,000, অর্থাৎ এখানে আমি যে 30,000 এবং 20,000 টাকার মেশিনটা বিক্রি করছি তার মধ্যে একটা সেল হবে আমাদের 15,000 টাকায় আর একটা সেল হবে আমাদের 5,000 টাকায়। আমাকে এখানে রেলিভেন্ট লেজার অ্যাকাউন্টস দেখাতে বলেছে অন 31/3/2026। অর্থাৎ এইখানে যে অঙ্কটা আমরা দেখছি এই অঙ্কটার মধ্যে কিন্তু অনেকগুলো বছরের জিনিস আমাকে করতে হবে না, এখানে আমাকে একটা বছরেরই অ্যাকাউন্ট বানাতে হবে। কিন্তু মেশিনারি অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট এবং অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট, আমাকে এখানে 4টে অ্যাকাউন্টস ওপেন করতে হবে। দেখো রেলিভেন্ট লেজার যখনই বলবে তখন এটা কিন্তু তোমাকেই ভাবতে হবে যে এখানে কি কি অ্যাকাউন্টস ওপেন করা যেতে পারে। সবার প্রথম কথা, মেশিনারি যেহেতু এটা আমার অ্যাসেট, তো অ্যাসেট অ্যাকাউন্ট একটা থাকবেই যেটাকে আমি বলছি মেশিনারি অ্যাকাউন্ট। 2 নাম্বার হচ্ছে, যেহেতু এখানে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের কথা বলেছে তাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এছাড়াও এখানে তোমাদের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং তার সাথে সাথে অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টের কথা কোথাও বলেনি। যেহেতু আমি তোমাদের অ্যাসেট ডিসপোজাল দেখাবো তাই এখানে এই অঙ্কের মধ্যে আমি অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্টটা ওপেন করব। তোমরা কোয়েশ্চেন মানে পরীক্ষার হলে চাইলে অ্যাসেট ডিসপোজাল ওপেন করতেও পারো, নাও করতে পারো। তোমরা যে মেশিনারি অ্যাকাউন্ট খুলবে তার মধ্যেও তুমি কিন্তু সেলটা দেখিয়ে দিতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যখন তোমাদের কনসেপ্টটা বলছিলাম প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের জন্য কি কি জার্নাল হয় বেসিক্যালি আমার বলা হয়নি, এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন যখনই কোয়েশ্চেনে দেবে তার জার্নাল তোমরা কিভাবে করবে। দেখো প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন যে জিনিসটা আমি তো তোমাদের বললাম যে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স যার জন্য আমরা আলাদা করে টাকা সরিয়ে রাখি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফান্ড যার জন্য আমরা আলাদা করে টাকা সরিয়ে রাখি, ঠিক আছে। নর্মাল ডেপ্রিসিয়েশন করলে তার জার্নাল কি হয়, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট। কিন্তু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের জন্য একটাই জিনিস আমরা কি দেখেছিলাম, এটা হচ্ছে মেন পয়েন্ট, সেটা হলো অ্যাসেটের যে ভ্যালু, অ্যাসেটের ভ্যালু কিন্তু কোনো ধরনের রিডাকশান আসবে না, ঠিক আছে। অ্যাসেটের ভ্যালু কোনো ধরনের রিডাকশান আসবে না, অর্থাৎ এটা অরিজিনাল যে কস্টে কেনা হয়েছিল অরিজিনাল কস্টেই থাকবে। সুতরাং আমরা বুঝতে পারছি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট এই জার্নালটা তো এখানে হবে না। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের জার্নাল হবে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ খরচা তো আমাকে বুক করতেই হবে, সেটা হলো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। প্রত্যেক বছর এই প্রভিশনে টাকাটা ঢুকবে এবং ডেপ্রিসিয়েশনেও যাবে। এবার হচ্ছে এই ডেপ্রিসিয়েশন যেহেতু নমিনাল এক্সপেন্ডিচার সেই জন্য পিএল এ ক্লোজ হবে, তাই পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার হচ্ছে ধরো এই মেশিনটা আমি বিক্রি করতে চাচ্ছি, তো বিক্রি করতে গেলে জার্নাল কি হবে, বিক্রি করতে গেলে এখানে জার্নাল আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে যেখানে আমি অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট ইউজ করছি, আর একটা হচ্ছে যেখানে আমি অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট ইউজ করছি না, নর্মালি করে দিচ্ছি।
তো যেখানে আমি অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট ইউজ করছি না সেখানে আমার জার্নাল কি হবে দেখো, কোনো অ্যাসেটকে আমরা বিক্রি করছি, বিক্রি করব মানে কি টাকা আসবে, অর্থাৎ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হবে, অথবা যদি টাকা না পাই তাহলে যে কোনো ধরনের রিসিভেবল অ্যাকাউন্ট আমার ডেবিট হবে। অন্যদিকে কি হবে, অ্যাসেট আমার থেকে চলে যাচ্ছে অর্থাৎ টু অ্যাসেট হবে। এবার এই যে অ্যাসেটটা, এই অ্যাসেটটা অলওয়েজ অরিজিনাল কস্টে থাকবে। অরিজিনাল কস্টে কেন থাকবে, তার কারণ আমি এখানে একটা প্রভিশন অ্যাকাউন্ট মেনটেন করছি। এবার পার্টিকুলারলি যে অ্যাসেটটা বিক্রি করে দিচ্ছি তার আগেনস্টে এতদিন ধরে যে প্রভিশনটা ক্রিয়েট করে রেখেছি সেই প্রভিশনটার কোনো মানেই থাকে না। তার কারণ হচ্ছে যে অ্যাসেটটাই আমার নেই, তার জন্য ফিউচারে কোনো খরচাই বা কীভাবে হবে, তাই তার জন্য আমি যে ফান্ডটা ক্রিয়েট করে রেখেছিলাম সেই ফান্ডটাও আমার আর রাখার দরকার নেই। সেই জন্য আমি ওই ফান্ডটাও এখান থেকে মুছে ফেলবো। যখন ফান্ডটা ক্রিয়েট করেছিলাম অলওয়েজ ক্রেডিট করতে করতে আসছিলাম, তাই এখন যখন ফান্ডটা আমার দরকার নেই তাই ফান্ডটাকে আমি ডেবিট করে দেবো, অর্থাৎ আমি ক্যান্সেল করে দেবো, ফান্ডটা আমার আর লাগবে না। তো সেই জন্য আমি এখানে কি করলাম, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনকে ডেবিট করে দিলাম। ঠিক আছে, যতটা এখনও অবধি যতটা ক্রিয়েট হয়েছে ততটাকে ডেবিট করে দিলাম, টু অ্যাসেট হয়ে গেল। এবং বাকি যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা আমার হয় এদিকে লস হবে, আদারওয়াইজ আমার প্রফিট হবে। ঠিক আছে, তো এই সব কিছুই আমি নোটসে লিখে রেখেছি, নোটস থেকে তোমরা পেয়ে যাবে। এবার হচ্ছে যদি আমি অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট মেনটেন করি তখন আমার জার্নাল কি হবে। নর্মালি এখানে ব্যাংক অথবা রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট তো হচ্ছে, যেমনটা তোমাদের বলেছিলাম অ্যাসেট ডিসপোজাল করতে গেলে আগে দুটো জার্নাল করতে হয়। কি কি, এক হচ্ছে অ্যাসেটটাকে অ্যাসেট ডিসপোজালে পাঠাচ্ছি, মানে কি অ্যাসেট ডিসপোজাল ডেবিট, টু হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট। এবার ওই অ্যাসেটটাকে বিক্রি করছি, তার মানে অ্যাসেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট অথবা রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, টু হচ্ছে আমাদের অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট। আর এদিকে সেমভাবে এই প্রভিশনটাকে তখন আমি কি করব, প্রভিশনটাকে অ্যাসেট ডিসপোজালে পাঠিয়ে দেব। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনটাকে আমি অ্যাসেট ডিসপোজালে পাঠিয়ে দেব এবং বাকি যতটা থাকবে হয় লস হলে আমার ডেবিটে আসবে, আর যদি প্রফিট হয় তাহলে আমার এটা ক্রেডিটে যাবে। আরও একটা জার্নাল এখানে আমাদের হয়, সে ফর এক্সাম্পল কোনো একটা অ্যাসেট আমি বছরের মাঝখানে বিক্রি করছি এবং প্রথমেই ডিসপোজালে পাঠিয়ে দিয়েছি, তাহলে সেই বছরের জন্য যতটা ডেপ্রিসিয়েশন হচ্ছে সেই ডেপ্রিসিয়েশনটা আমরা প্রভিশনে না পাঠিয়ে ডিরেক্টলি সেটা কিন্তু আমরা ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারি। আরেকবার বলি, সে ফর এক্সাম্পল 1/1/2025 একটা অ্যাসেটের ভ্যালু ছিল 1 লাখ টাকা, প্রত্যেক বছর আমি ডেপ্রিসিয়েশনে পাঠাই হচ্ছে, প্রভিশনে পাঠাই হচ্ছে 10,000 টাকা করে। এবার হচ্ছে ধরো এই অ্যাসেটটা আমার কোয়েশ্চেনে ইনফরমেশন রয়েছে আমি 30/6/25 বিক্রি করে দেব, তার মানে কি সারা বছর এটা থাকবে না, তাই আমার আলাদা করে এটার ওপরে প্রভিশন ক্রিয়েট করারও দরকার নেই। আমি কি করলাম, এই অ্যাসেটটাকে অ্যাসেট ডিসপোজালে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাসেট ডিসপোজালে পাঠিয়ে দিলাম, তাই এই যে 6 মাসের যে ডেপ্রিসিয়েশনটা হবে এই 6 মাসের ডেপ্রিসিয়েশনটা জন্য আমি আর কোনো প্রভিশন ক্রিয়েট করব না, আমি ডিরেক্ট ডেপ্রিসিয়েশনের যে জার্নালটা হয় সেটাই করব। কি করব, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট হবে না, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট হবে। কেন হবে, তার কারণ অলরেডি অ্যাসেটটা আমি অ্যাসেট ডিসপোজালে পাঠিয়ে দিয়েছি, সেই জন্য এখানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট হবে। আমি কোয়েশ্চেনটা যখন সলভ করাবো তোমাদের এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তাও আমি জার্নালগুলো তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম যে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন যখন আমরা মেনটেন করব তখন আমাদের কি কি জার্নাল করতে হবে। আচ্ছা, তো অঙ্কটায় আমার সবার প্রথমে কি ছিল, এদিকে দেখো আমার 1/4/2025 মেশিনারির ব্যালেন্স বলে দিয়েছিল 3 লাখ টাকা। 1/4/2025 আমার মেশিনারির ব্যালেন্স ছিল 3 লাখ টাকা, আর অন্যদিকে আমার 1/4/2025 প্রভিশনের ব্যালেন্স ছিল 1,20,000 টাকা। এই বছরে আমাকে ইনফরমেশন দিয়েছে যে 31 ডিসেম্বর দুটো মেশিনারি বিক্রি করে দিচ্ছে আর ওই দিনে দুটো মেশিনারি কিনছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এই দুটো মেশিনারির রেসপেক্টে কিছু না কিছু প্রফিট অ্যান্ড লস হবে, তাই এই দুটোর জন্য আমাদেরকে ওয়ার্কিং অবশ্যই করতে হবে। তো প্রথমে আমি বের করে নেব, যেহেতু এখানে প্রভিশন রয়েছে
তাই প্রভিশনের জন্য যদি কোনো ধরো কোনো একটা অঙ্কের আমার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন রয়েছে এবং সেখানে আমি যে কোনো ধরনের মেশিনারিকে বিক্রি করতে চাইছি, তাহলে আমাকে কি জানতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে ওই মেশিনটার ভ্যালু কত। আমি তো এখানে দেখতে পাচ্ছি এই দুটো মেশিনারি কত টাকা দিয়ে কিনেছিলাম, একটা হচ্ছে 30,000 টাকা দিয়ে আর একটা হচ্ছে 20,000 টাকা দিয়ে। এই দুটোই রয়েছে এদের অরিজিনাল কস্টে, কিন্তু আমাকে জানতে হবে এই দুটোর জন্য এদের ডেপ্রিসিয়েশন কত রয়েছে। তো সেই জন্য আমাকে দেখতে হবে যে এদের অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কত ছিল। সেটা যদি আমি বাদ দিতে পারি তাহলেই আমি পেয়ে যাব যে এদের রেসপেক্টে প্রফিট এবং লস কত হচ্ছে। সুতরাং সবার প্রথম আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন বের করতে হবে। আমি কবে মেশিনারিগুলো কিনেছিলাম? আমি কিনেছিলাম হচ্ছে 1/10/2022-এ এবং আমার প্রত্যেক বছর এখানে লাগছে 10% করে ডেপ্রিসিয়েশন। আগের দিন যে ফরম্যাটটা দেখিয়েছিলাম ওইভাবেই কিন্তু আমরা করব। এখানে ডেট, পার্টিকুলার্স আর এই দিকে থাকবে আমার অ্যামাউন্ট। তো প্রথমে আমি এটাকে পারচেস করেছিলাম কবে? 1/10/2022-এ। আমার অরিজিনাল কস্ট কত ছিল? অরিজিনাল কস্ট ছিল 30,000 প্লাস 20,000 অর্থাৎ 50,000। এখান থেকে আমাদের দেখো আমার অ্যাকাউন্টস ক্লোজ হচ্ছে 31 মার্চ, সেই জন্য আমি এখানে মার্চে চলে যাব। 31 মার্চ 2022-এ আমি ডেপ্রিসিয়েশন এখান থেকে বাদ দেব। ডেপ্রিসিয়েশন বাদ দেব আমার কত? এখানে আমি ডেপ্রিসিয়েশন বাদ দেব হচ্ছে, আমি কিনেছিলাম এটা অক্টোবরে, অর্থাৎ 6 মাসের ডেপ্রিসিয়েশন বাদ দেব। আর আমার ডেপ্রিসিয়েশন এখানে কত করে লাগে? বোধহয় 10%, হ্যাঁ 10% WDV-তে। তাই আমি 50,000-এর ওপরে 10% ইন্টু 6/12, 50,000-এর ওপরে 10% ইন্টু 6/12 অর্থাৎ 2,500 আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। আমার আসছে 47,500। এইটা আমার কবে দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে আমার 1/4/2023 হবে, 1/4/2023-এ। অর্থাৎ এখানে আমার আরও ডেপ্রিসিয়েশন বাদ যাবে, পুরো 1 বছরের ডেপ্রিসিয়েশন এখানে বাদ যাবে। WDV-র ওপরে 10%, 42,750। এটা আমার কবে দাঁড়ালো? এটা দাঁড়ালো আমার 1/4/2024-এ। অর্থাৎ এখানে আমি 2023-24-এর জন্য ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছি। এবার আমাকে আসতে হবে 1/4/2025, মানে আরও 1 বছরের ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। অর্থাৎ এখানে আমি বাদ দিয়ে দিলাম ডেপ্রিসিয়েশন আরও 1 বছরের, সেটা হলো 42,750-এর ওপরে 10%। এখানে আমার WDV দাঁড়াচ্ছে 38,475। এই WDV-টা কবে দাঁড়াচ্ছে আমার? 1/4/2025-এ। এই অবধি আমরা যতটা ক্যালকুলেশন করলাম WDV আমার বেরোলো 1/4/2025-এ যে মেশিনগুলো আমি 2025-26-এর বিক্রি করতে যাব সেই মেশিনগুলোর ওপেনিং ডেটে কতটা WDV রয়েছে। এবার আসছি এই যে মেশিনটা, যেহেতু আমি এখানে মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট মেনটেন করছি, সেই জন্য বললাম যে মেশিনগুলো আমি বিক্রি করব সেগুলো ওই বছরই প্রথম দিনে আমি মেশিনারি অ্যাকাউন্ট থেকে কমিয়ে মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এবার আমরা কি জানি, যেহেতু এখানে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মেনটেন করা হচ্ছে, তার মানে হলো মেশিনারি অ্যাকাউন্টে সবসময় অরিজিনাল কস্ট দেখাচ্ছে। তাই কোনোভাবেই কিন্তু আমরা এই WDV-টাকে ওখান থেকে কমিয়ে এখানে নিয়ে যেতে পারবো না। আমরা সবসময় এই দুটো মেশিনের অরিজিনাল কস্ট যত ছিল, এই দুটো মেশিনের অরিজিনাল কস্ট কত ছিল? অরিজিনাল কস্ট ছিল হচ্ছে 50,000। তাই এই দুটো মেশিনের অরিজিনাল কস্টটাকে আমি মেশিন অ্যাকাউন্ট থেকে কমিয়ে মেশিন ডিসপোজাল অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। অর্থাৎ এখানে আমার জার্নাল কি হবে? মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট। তাই মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টে হবে আমাদের টু মেশিনারি অ্যাকাউন্ট। $50,000। অন্যদিকে আমার মেশিনারি অ্যাকাউন্টে চলে যাবে মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট। $50,000।
অরিজিনাল কস্টটা আমি ওখান থেকে বের করে এখানে পাঠিয়ে দিলাম। এবার মেশিনটার অরিজিনাল দাম তো এটা নয়, মেশিনটার দাম কত, এখান থেকে প্রভিশনটা বাদ দেওয়ার পর যতটা দাঁড়াবে ততটা আজকের দিনে ওটার দাম। সরি, এখানে ডেটটা তোমরা বসিয়ে নেবে 1/4/2025, আর এখানেও হচ্ছে আমাদের 1/4/2025। তো 1/4/2025-এ মেশিনটার দাম তো 50,000 নয়, মেশিনটার দাম তো আরও কিছুটা কমবে, তার কারণ ওখানে কিছুটা ডেপ্রিসিয়েশন আছে। এবার আমাকে জানতে হবে যে এতদিন ধরে ডেপ্রিসিয়েশন কত হচ্ছে। দেখো, ডেপ্রিসিয়েশন তো আমরা এখানে ক্যালকুলেট করেই নিয়েছি, সেটা হলো প্রথম বছরে লেগেছে 2,500, 4,750 আর 4,725, এই তিনটেকে যোগ করে আমরা যতটা পাবো ততটাই হবে এর জন্য প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। তো এখানে আমরা যদি লিখি যে অতএব টোটাল প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন এর জন্য কত রয়েছে, $2,500 প্লাস 4,750 প্লাস 4,275, এখানে রয়েছে আমার কাছে 11,525। এবার যেমনটা তোমাদের বললাম, যে মেশিনটা আমরা বিক্রি করব সেই মেশিনটা পুরোপুরি মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টে ট্রিট হবে, সেই জন্য এর রেসপেক্টে যতটা প্রভিশন রয়েছে সেই প্রভিশনটারও আমার আর দরকার নেই, তাই সেই প্রভিশনটাও আমি এখান থেকে কমিয়ে কোথায় পাঠিয়ে দেবো, মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টে। এই প্রত্যেকটা রিজন কিন্তু আমি যখন জার্নাল বলছিলাম তখনই বলেছি, তাই বারবার আমি রিপিট করব না, আমি বলে দিলাম যে এই প্রভিশনটার আর দরকার নেই, তাই প্রভিশনটা আমি কোথায় পাঠিয়ে দেবো, মেশিনের ডিসপোজাল অ্যাকাউন্টে। প্রভিশন যখন ক্রিয়েট করেছিলাম, ক্রেডিট করেছিলাম, এখন আমার আর ওটার দরকার নেই, তাই ওটাকে আমি পাঠিয়ে দিচ্ছি মেশিনের ডিসপোজালে, তাই ওটাকে আমি ডেবিট করব, অর্থাৎ প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট। তাহলে মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টে কি হবে, সেম ডেটে 1/4/2025-এ এখানে আমি লিখতে পারি বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত হবে, 11,525। অন্যদিকে প্রভিশন অ্যাকাউন্টে কত হবে, 1/4/2025-এ টু মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট 11,525। এটা গেল যে মেশিনগুলো বিক্রি হবে তার জন্য প্রথম দিনেই আমাকে এই ট্রিটমেন্টগুলো করে নিতে হলো। এবার আসছি, এই মেশিনটা তো এই বছরে প্রথম দিনেই বিক্রি হচ্ছে না, কবে বিক্রি হচ্ছে, মেশিনটা বিক্রি হচ্ছে 31/12/2025, মানে এখনও এটা কতদিন চলবে, এখন এটা 9 মাস চলবে, কারণ আমার বছরের প্রথম দিন হচ্ছে এপ্রিলের ফার্স্ট দিন, তো এপ্রিল থেকে 31 ডিসেম্বর মানে 9 মাস চলবে, তাই আমাকে এখানে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হবে। তো এটা আমার 1 নাম্বার ওয়ার্কিং গেল। 2 নাম্বারে হচ্ছে 2025-26-এর জন্য ডেপ্রিসিয়েশন। যে মেশিনগুলো সেল হবে তার উপরে, আমরা কি জানি ডেপ্রিসিয়েশন এখানে WDV-তে হচ্ছে 10% রেটে, তো এখানে এদের WDV কত রয়েছে, 38,475, এর ওপরে 10% ইন্টু হচ্ছে 9 মাস, 2,886। এবার যেমনটা তোমাদের বলেছিলাম, যখনই আমি কোনো মেশিনকে মেশিন ডিসপোজালে নিয়ে চলে গেছি তখন ওই পার্টিকুলার বছর যে বছরে বিক্রি হবে সেই বছরের ডেপ্রিসিয়েশনটা আর প্রভিশনে চার্জ করব না, সেটা ডিরেক্টলি মেশিন ডিসপোজালে চার্জ করব। কেন প্রভিশনে চার্জ করব না, তার কারণ হচ্ছে যেটা আমি বিক্রি করে দিচ্ছি তার জন্য ওই বছরে আর আলাদা করে প্রভিশন ক্রিয়েট করার কোনো দরকার নেই, তার কারণ হচ্ছে ওর রিলেটেড যে প্রভিশন এতদিন ধরে ক্রিয়েট করে রেখেছিলাম সেটা অলরেডি আমি ডিসপোজালে পাঠিয়ে দিয়েছি, তাই এই পার্টিকুলার বছরে ওই মেশিনের যা যা ট্রিটমেন্ট হবে সমস্ত কিছু মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট দিয়েই হবে, সেই জন্য আমি এই ডেপ্রিসিয়েশনটাও ডিরেক্টলি মেশিনারি ডিসপোজালে চার্জ করব। এটার জার্নাল কি হবে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট। তো এখানে আমি লিখে নিলাম, এটা আমার কবে জার্নালটা হচ্ছে 31/12/2025 বাই ডেপ্রিসিয়েশন। এখানে আমি একটা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ওপেন করেছি, তাই আমি এখানে লিখে দেব 31/12/25-এ টু মেশিনারি ডিসপোজাল। এবার আসছি
এখান থেকে আরও যেহেতু আমি ডেপ্রিসিয়েশনের ওয়ার্কিংটাই করছি, তাই এই বছরের রিমেনিং যে সমস্ত মেশিনারি রয়েছে সেগুলোর ওপরে কত ডেপ্রিসিয়েশন সেটাও করে নেব। অন রিমেনিং মেশিনারি, রিমেনিং মেশিনারির ওপরে আমি ডেপ্রিসিয়েশন কি করে বের করব? দেখো, আমার কাছে 1/4/2025-এ পুরো সমস্ত মেশিনারির অরিজিনাল কস্ট কত ছিল? অরিজিনাল কস্ট ছিল হচ্ছে 3 লাখ টাকা। ঠিক আছে, এবার এখান থেকে আমি যদি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, ওই দিনে দাঁড়িয়েই যতটা আমার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ছিল সেটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাব ওই দিনে দাঁড়িয়ে আমার ডাব্লিউডিবি কি ছিল সমস্ত মেশিনের কত হচ্ছে। এটা আমার 1,80,000। এটা হচ্ছে সমস্ত মেশিনের ডাব্লিউডিবি কবে? 1/4/2025-এ। কিন্তু আমি তো এর মধ্যে কিছুটা পরিমাণ মেশিনারি বিক্রিও করে দেবো। এবার সেটার ডাব্লিউডিবি দেখো এই সেম ডেটে আমি বেরও করে নিয়েছি 38,475। তাই সেটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। কেন বাদ দিচ্ছি? তার কারণ হচ্ছে এটাকে আমি আলাদাভাবে ট্রিট করছি। ডাব্লিউডিবি অফ সোল্ড মেশিনারি, ঠিক আছে, 38,475। তাহলে বাকি মেশিনারিগুলো কত দাঁড়াচ্ছে? 1,41,525। ঠিক আছে, এইটাই দাঁড়াচ্ছে আমার ডাব্লিউডিবি অন 1/4/2025 অফ রিমেনিং মেশিনারি। ঠিক আছে, অফ রিমেনিং মেশিনারি। তাহলে আমার ডেপ্রিসিয়েশন কত হবে? আমি এই সাইডে দেখিয়ে দিচ্ছি। আমার ডেপ্রিসিয়েশন হচ্ছে 10% রেটে ডাব্লিউডিবিতে চার্জ হবে, অর্থাৎ 1,41,525। এটার উপরে তো সারা বছরের ডেপ্রিসিয়েশন হবে আমার 14,153 করে দিলাম। এবার দেখো, আমার এই মেশিনটা তো রয়েছে অলরেডি, কিন্তু আমি আরও দুটো মেশিন কিনেছি। কত কত কিনেছি? একটা হচ্ছে 45,000 আর একটা হচ্ছে 35,000। কবে কিনেছি? সেম ডেটে, যেদিন বিক্রি করছিলাম 31/12/25। আর আমার ইয়ার ক্লোজ কখন হচ্ছে? 31/3/26। অর্থাৎ এই দুটো নতুন মেশিনের ওপরে আমার 3 মাসের ডেপ্রিসিয়েশন লাগবে। তাহলে আমি এখানে অ্যাড করে দেখাতে পারি অন নিউ মেশিন। নিউ মেশিনের ওপর কত ডেপ্রিসিয়েশন লাগবে? আমার দুটোর কস্ট কত দাঁড়াচ্ছে? 45,000 প্লাস 35,000 ইন্টু 10% ইন্টু 3/12। 45,000 প্লাস 35,000 ইন্টু 10% ইন্টু 3/12, অর্থাৎ 2,000। তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন কত এলো? 16,153। ঠিক আছে, এটা হলো আমার টোটাল ডেপ্রিসিয়েশন। এবার ডেপ্রিসিয়েশনের জার্নাল কি হবে? এই ডেপ্রিসিয়েশনটা কিন্তু রিমেনিং মেশিনারির ওপরে, যেটা কোনোভাবেই বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে না যখন, এটার জন্য আমি কি করব? প্রভিশন ক্রিয়েট করব। আর জার্নাল আমি তোমাদের আগেই বলেছি কি জার্নাল হবে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে আমি কি লিখবো? একদম ক্লোজিং ডেটে, ডেপ্রিসিয়েশনে একদম ক্লোজিং ডেটে লিখব টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। এটা আমাদের ওয়ার্কিং নাম্বার 2 থেকে পেয়েছি। কত হবে? 16,153। আর অন্যদিকে প্রভিশন অ্যাকাউন্টেও চলে যাবে আমার ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। অন্যদিকে আমার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে হবে বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। যেটা আমরা ওয়ার্কিং নাম্বার 2 থেকে পেয়েছি। কত বেরোলো? 16,153। এটা হয়ে গেল আমার ডেপ্রিসিয়েশনের পার্ট। এবার যখন এই মেশিনটা বিক্রি করছি কিছুটা প্রফিট অ্যান্ড লস তো আসবেই,
যেটা এই মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টটা ক্লোজ করলে আমরা ইজিলি পেয়ে যাব। মেশিনটার অরিজিনাল কস্ট ছিল 50,000, যেখান থেকে ডাব্লিউডিবি বের করলাম কিভাবে, প্রভিশনটা বাদ দেওয়ার পরে ডাব্লিউডিবি পেয়ে গেলাম 38,475, এবং যেটার থেকে ফার্দার কিছুটা ডেপ্রিসিয়েশন বাদ গেছে। এবং বিক্রি হয়েছে কত টাকায়, এটা বিক্রি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, একটা বিক্রি হয়েছে 15,000 টাকায় আর একটা বিক্রি হয়েছে 5,000 টাকায়, সুতরাং টোটাল আমার 20,000 টাকায় বিক্রি হয়েছে। আর এটা আমি জার্নাল কি করব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট, তাই এখানে আমার চলে যাবে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কত টোটাল 20,000, এবং এই অ্যাকাউন্টটা ব্যালেন্স করলেই আমার প্রফিট বা লস চলে আসবে। তাই এটা আলাদা করে আর ওয়ার্কিংয়ে আমি দেখাচ্ছি না, তোমাদেরও দেখাবার দরকার নেই, কারণ এটার জন্য আলাদা, যেহেতু আমি মেশিনের ডিসপোজাল খুলেছি তাই আলাদা করে ওয়ার্কিং করার কোনো দরকার নেই। এখান থেকে আমি ডিরেক্টলি বের করে ফেলতে পারবো আমার প্রফিট বা লস কত হচ্ছে। আমার এখানে লস হয়েছে 15,589, তাই আমি এদিকে লিখলাম বাই পিএল। ঠিক আছে, এখানে আমার মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টটা হয়ে গেল, বাকি অ্যাকাউন্টগুলো আমি ক্লোজ করব। সমস্ত জার্নাল আমার হয়ে গেছে। আরও একটা জার্নাল এখানে আমাদের করা হয়নি, সেটা হলো নতুন মেশিনারি যেটা পারচেস করেছি সেইটার জন্য তো আমাদের মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট হবে, তাই কি জার্নাল হবে, এটা 31/12/25 পারচেস করেছি টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কত টাকার মেশিনারি, সেটা হচ্ছে আমাদের 45 + 35, মানে হলো 80,000, ব্যাস, আর আমাদের সেরকম কিছু করার নেই। তাই আমি প্রথমে এক এক করে অ্যাকাউন্টগুলোকে ক্লোজ করব। এখানে আমার এটা হলো 3,80,000, 31/3/26 বাই ব্যালেন্স সিডি 3,80,000। এখানে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ক্লোজ করে দিলাম, যা থাকবে ব্যালেন্স পড়ে থাকবে 1,20,000 প্লাস হলো 16,153, 1,36,153 মাইনাস 11,525, মানে হলো 1,24,628, 31/3/26 টু ব্যালেন্স সিডি। এবার হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা লাস্ট আছে, ওটা ক্লোজ করে দেব। ডেপ্রিসিয়েশন কত হয়েছে, 16,153 প্লাস 2,886, মানে হলো 19,039, এটা আমার চলে যাবে হচ্ছে 19,039, যেহেতু ডেপ্রিসিয়েশন আমার নমিনাল অ্যাকাউন্ট তাই এটাকে আমায় ক্লোজ করতে হবে কোথায়, পিএলে। আমি পিএলে ক্লোজ করে দিলাম ডেপ্রিসিয়েশন। তো পুরো বিষয়টা বোঝাতে পারলাম, যেখানে আমি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন কিভাবে ট্রিটমেন্ট হয় সেটাও দেখালাম, তার সাথে সাথে এখানে মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট কিভাবে হয় সেটাও দেখিয়ে দিলাম, এবং পুরো জিনিসটার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল। এখানে আমার পুরনো মেশিন ছিল, নতুন মেশিন পারচেস করেছে, এমনকি মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্টে কিভাবে ট্রিটমেন্ট হয় সেটাও দেখিয়ে দিলাম, তার সাথে সাথে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনও দেখিয়েছি, এবং অনেকেই বলছিল ডাব্লিউডিবি মেথড দেখাতে, ডাব্লিউডিবি মেথডও এর মধ্যে ছিল। কাইন্ড অফ মাস্টার সাম এটাকে তোমরা বলতে পারো। এখান থেকে অনেকগুলো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে তোমাদের শুধুমাত্র প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনটাই বললাম। এরপরে অনেকেই তোমরা কমেন্ট করেছো যে চেঞ্জ ইন ডেপ্রিসিয়েশন মেথড আনতে, এবং সিঙ্কিং ফান্ড তোমাদের পড়াবো বলেছিলাম, কিন্তু অনেকেই বলেছো সিঙ্কিং ফান্ড সিলেবাসে নেই, সেই জন্য আমি সিঙ্কিং ফান্ডের ভিডিও এই ফার্স্ট ট্র্যাকের মধ্যে রাখছি না, পরবর্তীকালে অবশ্যই তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। তাই এর নেক্সট ভিডিওটা হবে চেঞ্জ মেথডের ওপর, অর্থাৎ ডেপ্রিসিয়েশনের মেথড যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে ট্রিটমেন্ট কি হবে। আর একজন কমেন্ট করেছিলে যে ইউনিট মেথডের ওপর কিভাবে করে ডেপ্রিসিয়েশন সেটাও দেখাতে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর আশা করছি আজকের ভিডিও থেকে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটার আজকে যা যা পড়লাম সেটার নোটসও আমি অ্যাভেলেবেল করে দেবো, ভিডিও যাওয়ার সাথে সাথে কিন্তু তোমরা নোটসও পেয়ে যাবে। কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যে সমস্ত কমেন্টগুলো করবে সেগুলো আমার জন্য একদম মোটিভেশন, এবং আমি আরও বেশি করে ইমপ্রুভ করার চেষ্টা করব, তোমাদের জন্য নোটস আরও ভালোভাবে প্রিপেয়ার করার চেষ্টা করব। তো সবাই কিন্তু পাশে থেকো, আর বন্ধুদের সাথে অনেক বেশি করে ক্লাসগুলোকে শেয়ার করো। আজকে ভিডিওটা এতটাই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।